বর্তমানে বাংলাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোটা সংস্কার নিয়ে উত্তাল পুরো দেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত সবই কোটা আন্দোলনকারীদের দখলে। কিন্তু শুরু থেকেই আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান ছাত্রলীগের। বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সাথে বাকবিতণ্ডা সহ মারামারিতে লিপ্ত হয় তারা। এখন প্রশ্ন হলো, এই ছাত্রলীগ আসলে কি? কেন এই ছাত্রলীগ গঠন করা হয়? আর কিভাবে এই ছাত্রলীগ আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়? আচ্ছা, সবগুলোরই উত্তর পেয়ে যাবেন। তার আগে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলিতে গঠন করা হয় ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি মূলত ছাত্রলীগ থেকেই দেওয়া হয়। 1966 সালের 6 দফা আন্দোলন থেকে 1969 সালের গণ অভ্যুত্থানে ছাত্রলীগের ব্যাপক ভূমিকা ছিল। এছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধে 17,000-এরও বেশি ছাত্র জীবন দিয়েছিল। মূলত এসব কারণেই জনমনে জায়গা করে নেয় ছাত্রলীগ। দেশের প্রত্যেকটা অলিতে গলিতে ছাত্রলীগের শাখা প্রশাখা রয়েছে। এখন প্রশ্ন হলো, সাধারণ জনমনে জায়গা করে নেওয়া এই ছাত্রলীগ এখন এত বয়কটের মুখে কেন? চলুন উত্তর খোঁজার চেষ্টা করি। তার আগে ছাত্রলীগ কিভাবে এই সংঘর্ষে জড়ালো তা একটু জেনে নিই। রোববার চীন সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আর এই বক্তব্যকে কেন্দ্র করে রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে নিজেকে রাজাকার ঘোষণা করে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জড়ো হতে থাকেন রাজু ভাস্কর্যের সামনে। শিক্ষার্থীরা যখন রাজু ভাস্কর্যের দখল নিয়ে নিজেদের স্বঘোষিত রাজাকার স্লোগান দিচ্ছিল, ছাত্রলীগ তখন অপরাজেয় বাংলা এবং ডাকসু এলাকায় মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান তোলে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়। যদি তারা তখন ক্যাম্পাসে ঢুকত তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো। ওই রাতেই আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছিল পরের দিন বেলা 12টায় রাজু ভাস্কর্যে জড়ো হবেন তারা। আর ছাত্রলীগ জানিয়েছিল বিকেল 3টায় রাজু ভাস্কর্যে সমাবেশ করবে তারা। কিন্তু বিকেল 3টা পেরিয়ে গেলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য ছাড়েনি। তখন ছাত্রলীগ নেতাকর্মীরাও রাজু ভাস্কর্যে না এসে ক্যাম্পাসে অবস্থান নেয়। হঠাৎ রাজু ভাস্কর্যের অবস্থান থেকে আন্দোলনকারীরা মাইকে ঘোষণা করে তাদের কর্মীদের বিজয় 71 হলে আটকে রাখা হয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গে উত্তেজিত অবস্থায় আন্দোলনকারীরা বিজয় 71 হলের দিকে এগিয়ে যায় এবং ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ বিজয় 71 হল ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, উপাচার্যের বাসভবন এমনকি টিএসসি এলাকার আশেপাশে ছড়িয়ে পড়ে। এখানেই শেষ নয়, বিকেলের দিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। আহত ছাত্রলীগ শিক্ষার্থীদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। আর হাসপাতাল চত্বর ও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। এই খবর পেয়ে আবার সেদিকে যায় ছাত্রলীগ কর্মীরা। একই সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহীদুল্লাহ হল এলাকায়। ছাত্রদল কর্মীরা হলে ঢুকে ভাঙচুর করে ছাত্রলীগের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে। এ সময় হলের বাইরে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীরাও ছিল মারমুখী অবস্থানে। শহীদুল্লাহ হল এলাকায় সন্ধ্যার আগে আগে বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ হয়, যেখানে ছাত্রলীগ নেতাকর্মীদের উচিত ছিল ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের সাথে সহমর্মিতা প্রকাশ করা। সেখানে তারা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে তো প্রধানমন্ত্রীর বক্তব্য, অন্যদিকে ছাত্রলীগের বিপরীতমুখী অবস্থান, পরিস্থিতি করে আরও বেশি ঘোলা। ঢাকা পেরিয়ে এই সংঘর্ষ
কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও যশোর সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিবেকের তাড়নায় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীও পদত্যাগ করেন। এখন প্রশ্ন হলো, আন্দোলন শান্ত করতে সরকার কতটুকু পদক্ষেপ নিয়েছে? আসলেও সরকার কি এই ব্যাপারটা খেয়াল করছে, অথবা তারা কতটুকু চেষ্টা করছে? গতকাল সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সবাই আশা করেছিল যে প্রধানমন্ত্রী এবার হয়তো ভালো কোনো পদক্ষেপ নেবেন, কিন্তু উনি যে কি বোঝাতে চাইলেন কিছুই বুঝতে পারলাম না। ঘুরে ফিরে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে তিনি আশা করেন। দেশে যখন 6 শিক্ষার্থী নিহত হবার পাশাপাশি হাজার হাজার শিক্ষার্থী আহত এবং লাখ লাখ শিক্ষার্থী দাবি আদায়ের পথে, সেখানে সরকারের কাছে এটি যেন পুতুল খেলার মতো। এমন পরিস্থিতিতে যে কোনো সরকারের প্রধান কাজ থাকে যে কোনো মূল্যে পরিস্থিতি ঠান্ডা করা, যাতে এই অবস্থার সুযোগ বিপরীত পক্ষ না নিতে পারে সে ব্যবস্থা করা। এই মুহূর্তে আন্দোলন থামানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ওনার উচিত শিক্ষার্থীরা মেনে নেয় এমন কিছু বলা, কিন্তু তা তো করলেনই না। শুধু লিখে আনা বক্তব্যটা স্ক্রিন দেখে পড়ে গেলেন শুধু। এখন আমার প্রশ্ন হলো, ওনাকে যারা বক্তব্যটা লিখে দিছেন তারা আসলে কারা? আর কত ঝরবে প্রাণ, আর কত খালি হবে মায়ের বুক? যেখানে আবু সাঈদের পরিবারে 9 ভাই বোনের মধ্যে সেই একমাত্র পড়াশোনা করে বিসিএস নামক আগুনের লেলিহান শিকাকে স্বপ্ন দেখে এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুললে পুলিশের গুলিতে নিহত হতে হয়, সেখানে তার পরিবারকে কি বলে সান্ত্বনা দিব আমরা? এক মায়ের আর্তনাদ, বাড়ি ফিরে আয় বাপ, পড়াশোনা করা লাগবো না, কামলা দিয়ে খাবি। তাহলে কি চাষার ছেলে চাষাই রবে? শেষে একটা কথা বলে শেষ করি, ছাত্র আন্দোলনে ঢুকে ছাত্র আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলন বানাবেন না। সাহস থাকলে আগেই আসতেন আপনারা। সুযোগ সন্ধানী আচরণ করে এই আন্দোলনের উদ্দেশ্য নষ্ট করবেন না, যাচ্ছে নাবেন না। আপনি যদি ছাত্র হন তবে ছাত্র হয়ে আসুন, দলের নয়।